হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সামনে এক বড় ভাই বলতে বন্ধুর সমতুল্য, মানে সবসময় সবকিছু শেয়ার করে। তো ওনার জীবনে কিছু এক্সপিরিয়েন্স আমি অনেকদিন অনেক রিকোয়েস্ট করছি আসার জন্য। হয়তো মানে কাজের কারণে হয়তো সময় তেমনভাবে পায় নাই, দেখে আসতে পারেন। তো আজকে সময় পাইছি, ওনাকে নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো প্রবাস যে মানুষে বলে, বাংলাদেশ থেকে বলে যে আমরা প্রবাসে যাবো, টাকা পয়সা কামাবো, তা কতটুকু সহজ এবং কতটুকু কঠিন, এবং প্রবাসে কতটুকু মানে সহজ কতটুকু কঠিন, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো আচ্ছা, আপনার প্রবাস আসছেন কত বছর হয়েছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার হয়ে গেছে 12-13 বছর হয়ে গেছে আচ্ছা, এই প্রবাসে আমার। ক্যামেরার দিকে। তো প্রবাসের তো আপনার 12-13 বছর হয়েছে, আপনার জীবনে এক্সপিরিয়েন্স থেকে বলেন যে ওমান শহরের মধ্যে, মানে ওমান বিদেশের মানে ওমানে কতটুক মানে নতুন যারা আসতেছে, ভিসা অবশ্য খুলছে না, হুম, যারা আসবে তাদের জন্য কতটুক মানে সহায়তা হবে? আসলে আমি আসছি, আসার পরে যে আমাকে নিয়ে আসছে আইসা আমারে বলে দিছে যে হোটেলের বিষয় আবাসিক হোটেল, হুম। কিন্তু আসলে হোটেল মোটেল কিছু না। আমি আইসা বিল্ডিং এর কাজ, কনস্ট্রাকশন কাজ পাইছি। আচ্ছা। আসার পরে মানে হ্যাঁ চলে গেছে, যাওয়ার পরে আমি আরো একা ফেলে গেছে। পরে আমি আমার নিজের মানে অভিজ্ঞতা দিয়া আস্তে 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 আমার এই পর্যন্ত মানে ও নিয়ে আসছি। আচ্ছা, আপনি আপনি বলতেছেন যে আপনি যখন আপনি নিয়ে আসছে, যে আপনার দুঃসম্পর্কের মামা, মামা মামা তো আপনি প্রথম কাজ পাইছেন না, তখন আপনি হয়তো কোনো কোনো জায়গায় মানে রিকোয়েস্ট অনুযায়ী আপনি হয়তো হ্যাঁ, কাজ পাইছেন, আসলে কি, কিন্তু আপনার এত সহজে কি আপনি কাজটা পাইছেন? না আসলে কি, আমারে যে নিয়ে আসছে হ্যাঁ আমারে 4-5 দিন হয়েছে তার কাছে রাখছে, রাখার পরে চলে গেছে। পরে দিয়ে আমার এক মানে মানে এই দেশে আসা পরিচয় হওয়ার পরে মানে আমি একজনকে নানা বলছিলাম। আচ্ছা। হ্যাঁ আমারে মানে ওই যে তুমি বলছো না যে রক্ত থেকে মানে বেশি কিছু, আসলে হ্যাঁ আমার এই রক্ত থেকে মানে বেশি প্রাধান্য দিছে, ঠিক আছে। আমারে মানে আপানোর মতন রাখছে, রাখার পরে 2 মাস পর্যন্ত মানে তার কাছে আমি ছিলাম। মানে হ্যাঁ আমারে রাখতো, খাওয়া দাওয়া খাওয়াতো। পরে আস্তে আস্তে আমি মানে হ্যাঁ আমারে কাজে লাগাই দিছে, হ্যাঁ টাকা পয়সা খরচ করে পরে দিয়ে হ্যাঁ আমারে মানে আস্তে আস্তে আমি স্বাবলম্বী হওয়া শুরু করছি। আচ্ছা। আচ্ছা, আপনার এখন মানে স্বাবলম্বী হয়েছেন, বেশ আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের দেশে একটা গৌরব, আমাদের নিজের একটা গৌরব, মানে গর্ব করি যেন আমাদের বাংলাদেশি ভাই একজন স্বাবলম্বী হয়েছে প্রবাসে এসে। তো আরেকটা কথা হয়েছে, আপনার জীবনে এক্সপিরিয়েন্স মানে আপনার হয়তো জীবনে এমন একটা দুর্ঘটনা বা আপনার চোখের সামনে কোনো সময় ঘটছে, এই বিষয় নিয়ে একটু বলেন। আসলে আমার জীবনে মানে দুর্ঘটনা বলার মতো না। আমার 3টা বন্ধু আমার আচ্ছা। মানে খুব প্রাণপ্রিয় বন্ধু, ঠিক আছে নি, আমরা সবাই মানে একসাথে থাকতাম। 3টা বন্ধু মানে আমার চোখের সামনে, ঠিক আছে, মানে মারা গেছে। মানে একদিনে না, মানে কেউ 2 মাস আগে, কেউ মনে করেন 1 বছর পরে, কেউ 3 বছর পরে, এই মানে কাছাকাছি মানে 3জন মানে বন্ধু আমার সবচেয়ে মানে মারা গেছে। মারা গেছে, আচ্ছা, ঠিক আছে। ওনারা কি, সবচেয়ে দুঃখজনক মানে এই জিনিসটি আমার ছিল। আচ্ছা, কিভাবে কিভাবে মারা গেছে ওনারা? একজন মারা গেছে মানে 3 তলা থেকে ওই সিঁড়ি রুমে যায়, মানে সিঁড়ি বাইরের সাইডে দিয়ে উঠতে গেছিল। পরে দিয়ে আমরা দেশে যে বলে আদল বা রুয়া এগুলা দিয়ে মানে আব্দুল রুয়া বলতে মানে মানে মই, মই মই মই, আচ্ছা আচ্ছা। ওগুলা দিয়ে বাড়ায় মানে ছাদে গেছিল, সিঁড়ি রুমের উপরে যাওয়া হয়েছিল। তো সিঁড়িটা আসলে ফল্টি খাইয়া মানে আরেক সাইডে পড়ে গেছে। আহ, আর আরেকটা বন্ধু মারা গেছে আমার এই বিল্ডিং এর সিঁড়ি রুমের ভিতরে, এই যে রঙের কাজ করতে গেছিল। আচ্ছা। তো বাংলাদেশে তো আসলে আমি বাংলাদেশে কোনো সময় কাজ করিনি বিল্ডিং এর। তো বাংলাদেশের ওয়াল কিরকম থাকে জানি না, এই দেশে মানে যারা বাংলাদেশে বলে আস্তর, আর এই আচ্ছা, দেশে আচ্ছা। বলে প্লাস্টার। মানে প্লাস্টার আর হ্যাঁ কি। প্লাস্টার। তো ওই প্লাস্টার করার সাথে সাথে মানে কিছু কিছু দানা দানা পড়ে থাকে। আচ্ছা তো আচ্ছা। ওই প্রিন্ট করার আগে ওই দানাগুলো সাফ করতে হবে। আচ্ছা আচ্ছা। সাফ করার সাথে মানে তো আমার ওই বন্ধুটাকে দিছি সাফ করার লাগে। তো হ্যাঁ মানে ওই সিঁড়ি রুমে গেছে যাইয়া সাফ করতে করতে মানে হ্যাঁ দেনটা আসলে মৃত্যুটা ওই সময় ছিল। আচ্ছা আচ্ছা। এটা হলো একটা উছিলা। ওই গেছিল সাফ করার জন্য, পরে দিয়ে ওই সিঁড়ি থেকে মানে পইড়া ওই বন্ধুটা মারা গেছে। আচ্ছা। যাই হোক, মানে আমাদের তিনজন প্রবাসী, মানে ওনারা হয়তো কাজের মাধ্যমে মানে কাজ করতে গেছিল, মানে কাজের মাধ্যমে ওনারা মারা গেছে। তো আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যেটা, এটা কি মানে রিস্কের একটা কাজ? বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আসলে কোম্পানির ভিতরে যদি কাজ করা যায় তাহলে কোনো রিস্ক না। আচ্ছা। রিস্ক মানে কোম্পানির ভিতরে কাজ করলে কোনো রিস্ক না, মানে সিফটি বরাবর কাজ, ঠিক আছে। নিজের সততা,
মেইন কথা হলো নিজে সতর্ক থাকলে কোনো কিছু কোনো সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার কথাটা হয়েছে গিয়ে যে যদি মেইন কোম্পানির মধ্যে কাজ করেন আপনারা তাহলে সিফটি বরাবর, সেফটি সিফটি বলতে বরাবর। মানে আপনার লাইফ সাপোর্ট যেটা হ্যাঁ। বলে, মানে আপনি নিজে শুরু করার কে মানে আপনার কাজ করবে, হুম। মানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আসলে একটা রিস্কের কাজ। তো এই জায়গায় কাজ করলে আপনার নিজের সুরক্ষা, যেমন সেফটি বেল পড়তে হবে, হ্যাঁ, নানা কোম্পানি ধরনের। কোম্পানির ভিতরে কাজ করলে প্রথমে আপনারে এই কথাটা শিখাইবো, লাইফ সেভিং রোল। লাইফ মতলব আগে নিজের জীবনের কথাটা ভাবো, সেভিং নিজেকে আগে সেভ করো, রোল মানে কোম্পানির যে তরিকা ওই তরিকা ভাবে চলো। মানে হুম। কোম্পানি যে রাস্তাগুলো এই আছে তিনটা এইভাবে চলতে হবে। জিনিস কোম্পানিতে ঢোকার সাথে সাথে আগে এই তিনটা জিনিস শিখতে হবে। লাইফ সেভিং রোল মতলব আগে নিজের ধ্যান রাখো। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, মানে ওনার কাছ থেকে আমরা একটা জিনিস শিখলাম, যারা বর্তমানে যারা বাংলাদেশে আছেন বা বিদেশে আসবেন বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করার মতো চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসতেছেন, তো তাদেরকে আমি একটা জিনিস বলে দিতে চাই যে আমার ভাই বললো যে বিল্ডিং কনস্ট্রাকশন একটা রিস্কের কাজ, কিন্তু আপনারা যারা কাজ করবেন নিজে সেফ রেখে কাজ করবেন, যাতে আপনারাও, আপনারা যারা আসছেন আপনার ফ্যামিলি রেখে আসছেন বিদেশে, আপনার অবশ্যই একটা বড় স্বপ্ন আছে। তো আগে নিজেকে বাঁচাবেন, তারপরে রয়েছে কি আপনার ফ্যামিলি বাঁচাবেন। হুম। আপনি যদি নিজে না বাঁচেন তাহলে তো কোন ফ্যামিলি বাঁচবে না। ফ্যামিলি বাঁচবে না। আপনি এতগুলো টাকা রেন্ট করে আসছেন কেন? নিজের ভবিষ্যতে যেমন ফ্যামিলি ভালো রাখার জন্য। হুম, মানে এই অবশ্যই। জায়গায় যদি আপনার একটা কোনো ক্ষতি হয়ে যায়, বড় ধরনের ক্ষতি হয়ে যায়, তাহলে তো আপনার ফ্যামিলি কে চালাবে? এই সেটা পাইবা মানে নিজের ধ্যান ভাবে চলতে হইব। চলতে হবে, কাজ ঠিক করতে আছে, হবে। আমার নিজের ফ্ল্যাটও চালাইতে হবে, আমার বাড়ির ফ্ল্যাটও চালাইতে হবে। আচ্ছা, এখন আর একটা বিষয়, যারা বাংলাদেশ থেকে নতুন আওয়ার চিন্তা ভাবনা করতেছে ওমান শহরে, এমন বর্তমানে ওমান শহরে ভিসা ভিসা চালু বন্ধ, বন্ধ, হ্যাঁ। যদিও খুলবে এই বছরের ভিতরে সম্ভাবনা, মানে 90% সম্ভাবনা খোলা। আচ্ছা। তো নতুন যারা আসবে তারা কিভাবে আসলে সবচেয়ে ভালো হয়? আসলে মানে যদি দালাল, দালাল জিনিসটা বলতে আপনার একজনের মাধ্যমে আসতে মাধ্যমে হবে। আসে, এটা আমরা এখন বাংলাদেশে এটা বলি দালাল। দালাল ঠিক আছে, সবাই তো অন্তরি ভালো, আবার সবাই অন্তরি খারাপও খারাপ না। না। কিছু কিছু মানে বাইরের মানুষের যারা সহযোগিতা করে, এরা কিছু কিছু মানে আসলে মানে একটা কথা কি, বিদেশে আসাটা হলো প্রকৃত মানে নিজের আপন ভাই বা বাপ, এই দুইজন মানুষও যদি নিয়ে আসে তাহলে তাদের সাথে মানে দুই নম্বরই ডুপ্লিকেট হয় না আর কি, মানে ডুপ্লিকেট হবে না। আচ্ছা, আচ্ছা। আর যদি মানে পাতা পরিবেশী মানে আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ নিয়ে আসে, তাহলে যদি কয় মানে এই কাজ জীবনে ওই কাজ হবে না, আরো কাজ। তো এই জন্য বলছি, যারা বিল্ডিং এর কাজ বাংলাদেশে যারা কাজ করে, তারা যদি বিদেশে আইসা মানে যদি বিল্ডিং এর কাজ করার কোনো স্বপ্ন থাকে, তাহলে আসার আগে বিল্ডিং কনস্ট্রাকশনের বিষয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস, যারা মানে যারা নতুন বাংলাদেশে, যারা নতুন বিদেশে আসবে, তাদের একটা স্বপ্ন বিদেশে আসবে। আসলে আমরা বিদেশ করতেছি, আমরা বুঝি না আসলে বিদেশে কতটুকু কঠিন। কারণ এরা কোনো পরিচিত মানুষ নাই, আমরা তো আসছি মানে কোনো পরিচিত নাই, হয়তো নতুন পরিচিত হয়েছে, যেমন আপনার সাথে আমার পরিচিত হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ যারা আছে তারা কি কাজ শিখাইলে কতটুকু ভালো? আসলে যারা বাংলাদেশে বিল্ডিং এর কাজ করে তারা তো অলরেডি অভিজ্ঞতা আছে, ঠিক আছে নি। তো এই দেশের ভাষার সাথে ওই বাংলাদেশের ভাষাটা মিলে না, মানে কাজের সামানের কথা এসে তাই কাজ সেম, কিন্তু বাংলাদেশে হলো মানে নিজের যান বাসায় কাজ করে, এই দেশে ওই তারা চিন্তা করে না, ঠিক আছে। আমরা এই জায়গা যে মানে পরিশ্রমটা আমরা করি, ঠিক আছে, সকাল ভোর 6টা বাজে যাই, আবার আসি। ওই পরিশ্রমটা যদি আমরা বাংলাদেশে করি, তো আমাদেরকে অনেক স্বাবলম্বী হতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মানে মানে ওই দেশে মানে কাজ জানা থাকলে এই দেশে সহজ হয়ে যায় হ্যাঁ, জিনিসটা। সহজ হয়ে যায়। আচ্ছা, এখন আপনি, আচ্ছা এই দেশে যে আমরা পরিশ্রম করি, মানে আমরা মানে যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কিন্তু কঠিনও এবং অনেক পরিশ্রমের কাজ, এবং টাকাও মোটামুটি ভালো, একটা ভালো। অ্যামাউন্টটা ভালো আছে। আর এছাড়া যারা আছে মানে টেলারের কাজ আছে, হোটেলের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে, প্লাম্বারের কাজ হুম, আছে, হুম। ইলেকট্রিক কাজ আছে, তারা যদি বাংলাদেশ থেকে শিখে আসে, তো তো এই জায়গায় আসলে কতটুকু ভালো, মানে ভালো হবে কতটুকু? বিল্ডিং এর কাজ সম্বন্ধে যদি বাংলাদেশের আইডিয়া মানে বাংলাদেশে আইডিয়া থাকে তো তো অনেক ভালো। আচ্ছা, যদি প্লাম্বারের কাজ জানা থাকে, সবচেয়ে বেশি এদেশের ডিমান্ড হলো প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, তারপরে টাইলস মিস্ত্রি। এগুলা মানে বাংলাদেশের থেকে যদি শিখে মানে এই দেশে আসে, তাহলে তার জন্য কোনো ব্যাপারে না। হয়তো একটাই সমস্যা হবে ভাষা, ভাষা তো হয়তো 2 মাস 1 মাসের ভিতরে ইনশাল্লাহ আচ্ছা, আচ্ছা। শিখে যাবে। আরে যাই হোক, আমি আপনাদের সামনে আমার একটা বড় ভাই নিয়ে আসলাম। তো ওনার মানে এদেশের যারা নতুন আসবে তারা অবশ্যই কাজ শিখে আসবে, কারণ কাজ শেখা থাকলে আপনি যে কোনো জায়গায় কাজ খুঁজে পাবেন। আর একটা জিনিস সবসময় চিন্তা করবেন, যে মানুষটা আপনাকে নিয়ে আসবে বিদেশে,
সেই মানুষটা ব্যাকগ্রাউন্ড গুলো চিন্তা ভাবনা করবেন, যাচাই যাচাই মেইন বাছাই কথা হলো যাচাই বাছাই যাচাই করবেন। বাছাই করে শক্ত কথা বলতে হইব। আর বর্তমানে বিদেশের পরিস্থিতি কোন রাষ্ট্রে ভালো না, যে নিয়ে আসুক বলতে হবে যে আমি কাজ পাওয়া পর্যন্ত আমারে খাওয়া দাওয়া যাবতীয় যা আছে সব দিতে হবে। এক, দ্বিতীয় কথা হলো আমার আকামা আকামা করে দেওয়া পর্যন্ত, কাজে লাগাই দেওয়া পর্যন্ত আমাকে মনে করেন তোমার কাছে রাখতে হবে। তো আচ্ছা। এই কথা যদি বলে নিয়ে আসে তাহলে আর ওই লোকে ডুপ্লিকেট করার সাহস পাইব না, শক্তভাবে নিয়ে আসতে হবে আপনি কথাগুলো। বলতেছেন যে লোকে আপনি নতুন একটা মানুষ নিয়ে আসবে, মানে মানে যারা নিয়ে আসে হুম, তাদের সাথে যদি চুক্তি করে যে যে পর্যন্ত কাজ নিয়ে আসে এই পর্যন্ত খাওয়াতে হবে, তার খাওয়াইতে হইব, সবকিছু ইয়ে করতে সবকিছু হবে, যাবতীয় তাহলে এই যে লোকটার ধর্মের। কষ্ট হয় না আর কি। হ্যাঁ, তো মানে এই কথাটা যদি তার মাথার ভিতরে থাকে যে নিয়ে আসবো, তার উপরে যদি চাপটা ওই জিনিসটা থাকে, তাহলে হ্যাঁ ডুপ্লিকেট করবো না। আচ্ছা আচ্ছা। মানে চিন্তা করবো যে আমি ওই লোকটারে নিয়ে আসবো, কাজ দিতে পারবো না, আমার মাথায় এতদিন থাকবো, কতদিন লাগবো, ওই চিন্তাটা করলে আর ওই লোকটারে নিয়ে আসবো না ভুয়া কথা বলে। আচ্ছা। যাই হোক ভাই, আপনার অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই মুহূর্তে একটু সময় দেওয়ার জন্য। আমাদের হয়তো আপনি ব্যস্ত মানুষ, কাজে সবসময় চাপতে, আমি একটু ব্যস্ত, তারপরেও কাজের ফাঁকে কিছু কিছু বাংলাদেশের তথ্য দিতে হয়। কারণ অনেকেই আমাকে ফোন দেয়, অনেকেই মেসেজ করে, বা ফ্রেন্ড সার্কেল যারা আছে বা পরিচিত ফেসবুক যারা মানুষের, তারা আমাকে অনেক সময় নক দেয় হম পার্সোনাল হম। ভাবে। তো এই বিষয়টা আমি তুলে ধরার জন্য, হয়তো সবারই তো বলা যায় না, তো ভিডিওটা দেখলে হয়তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা কিভাবে আসবেন, বা কিভাবে আসতে চান, বা এই দেশের পরিস্থিতি কি, এই দেশের কাজের পরিস্থিতি কি, এগুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা অবশ্যই মানে ভালো হইবে। মানে জানা থাকলে ভালো হইবে। তো অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। তো আপাতত রাখি। তো আসসালামু আলাইকুম। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, যদি আমার ভিডিও ভালো লাগে এবং মনে করেন যে আপনার কোনো উপকৃত হয়ে থাকে, তো অবশ্যই শেয়ার করবেন এবং লাইক, সাবস্ক্রাইব, এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। এবং ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেস থাকে। বিদেশে আসার যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে তার আমার এই বন্ধুর সাথে যোগাযোগ করবে, সমস্যা নাই, বিদেশের ভালো মন্দ তথ্য আমার বন্ধু দিব। ইনশাআল্লাহ অবশ্যই ভালো মন্দ কোনো কিছু মানে মানে যাচাই বাছাই করার জন্য, বা কোনো কিছু বিষয় সম্পর্কে, এবং কি আপনি আরো কিছু যদি তথ্য জানতে চান, অবশ্যই আমাদেরকে পার্সোনালি নক দিতে পারেন, এবং আমার ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দিব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।